হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা এই কিছুদিন ধরে মেসেজ করছো, ফোন কল করছো যে দাদা আমাদের যে চাকরিগুলোর প্রসেসিং অনগোয়িং এবং আগামী দিনে লিখিত পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, এগুলো ডেট কেন বের হচ্ছে না? টিটিএডিসি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, সেটার জন্য কোনো এফেক্ট পড়বে কি না, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস জানাবো। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই এবং স্পেশাল এক্সিকিউটিভের যে প্রসেস হোল্ড হয়ে আছে সেটার বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তোমরা বিভিন্ন নিউজ শুনতে পাচ্ছ এবং আমাদেরকে ফোন করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দাদা আপনি কেন কিছু জানাচ্ছেন না, এটার কি স্ট্যাটাস বর্তমানে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের বর্তমানে কি পরিস্থিতি আছে, আগামী দিনে কি হতে যাচ্ছে, সব কিছু জানাবো। এবং জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা সংক্রান্ত আপডেট, তাছাড়া ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি, টিআরবিটির যে চাকরিগুলোর প্রসেসিং অনগোয়িং, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, রেজাল্ট সংক্রান্ত সব কিছু আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটা জানার পরে তোমাদের মনে যা কিছু ডাউট রয়েছে, যা কিছু সংশয় রয়েছে, সব কিছু ক্লিয়ার করতে পারবো এবং তোমাদের মনে কোনো ডাউট থাকবে না এবং তোমরা রাইট ডাইরেকশানে সঠিকভাবে তোমাদের প্রিপারেশানটাকে চালিয়ে যেতে পারবে। তোমরা সকলেই জানো টিটিএডিসি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। ইলেকশন হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখ এবং সেটার রেজাল্ট হচ্ছে 17ই এপ্রিল। তার মানে 17 এপ্রিল, 18 এপ্রিল, মানে তোমরা এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত ধরতে পারো টিটিএডিসি ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকবে। এই অবস্থায় করণীয় কি, তোমাদের কি জবের কি কোনো নোটিফিকেশন বের হবে না বের হবে না, তোমাদেরকে এক এক করে সব কিছু আমি জানাচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনো, তারপরে তোমাদের মনে কোনো ডাউট থাকবে না। প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এলডিসি, যেটা ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার পোস্টের জন্য হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের এক্সাম ডেট হওয়ার কথা ছিল মে জুনে, যেটা আমরা তোমাদেরকে আগে জানিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে যে তোমাদের আনুমানিক এক্সাম ডেট মে/জুনে হচ্ছে। ইয়েস, তোমাদের আনুমানিক এক্সাম ডেট মে বা জুনে হচ্ছে। তবে হাইকোর্টের যে রিক্রুটমেন্টগুলো, হাইকোর্ট হলো একটি জুডিশিয়ারি বডি, ইন্ডিভিজুয়াল বডি, এটা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে হয় না, এটা আলাদা কনস্টিটিউশনাল বডি, মানে জুডিশিয়ারি বডি, এটা ওটার নিজস্ব বডি দ্বারাই পরিচালিত হয়। সুতরাং ত্রিপুরা টিটিএডিসি ইলেকশনের কোনো প্রভাব এটার উপরে পড়বে না। তবে পড়বে না 100% বললে হবে না, কিছু পড়বে। কোন ক্ষেত্রে পড়বে? যেমন তোমাদের এলডিসি, হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি বা পিওন পোস্টের জন্য তোমরা হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছো। যেমন গ্রুপ ডি পিওন মিনিমাম 10,000 অ্যাভাব অ্যাপ্লিকেশন করেছো 69টা পোস্টের জন্য। এটার যদি পরীক্ষা করাতে হয় তাহলে ত্রিপুরা গভর্নমেন্ট যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে পরীক্ষা সেন্টার ফেলতে হবে এবং 1-2টা এক্সাম স্কুল দিয়ে হবে না, হিউজ পরিমাণে সেন্টারের প্রয়োজন পড়বে, কেন ক্যান্ডিডেট হিউজ পরিমাণে। সুতরাং ওইখানে যে কর্মচারীরা, যে তোমাদের এক্সামিনার বা যারা পরীক্ষায় তোমাদের কাজ করবে পরীক্ষার, ওরা ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়ি ম্যাক্সিমাম। তো সুতরাং ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়ি কিন্তু ইলেকশনে টিটিএডিসি ইলেকশনে কিছু এমপ্লয়ি এঙ্গেজড হয়ে যাবে, ফুল এমপ্লয়ি এঙ্গেজড হবে না, কিছু এমপ্লয়ি টিটিএডিসি ইলেকশনে এঙ্গেজড হয়ে যাবে। সুতরাং এমন অবস্থায় হাইকোর্ট চাইবে না যে তাদের এক্সাম ডেটটা ওই ডিউরেশনে, ইলেকশনের ডিউরেশনে এক্সাম ডেট ডিক্লেয়ার করুক। যদি এক্সাম ডেট ডিক্লেয়ার করে তাহলে ওদের পরীক্ষা সেন্টার, ইভেন পরীক্ষার যে কর্মচারী, পরীক্ষাটি কন্ডাক্ট করাতে যে শিক্ষক কর্মচারী বা আদার কর্মচারীর যে প্রয়োজনও, ওইটা কিন্তু ওরা ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে বা সাপোর্টিংলি ওরা নাও পেতে পারে। এমন অবস্থায় ওরা কি করবে? ওরা পরীক্ষার ডেট ডিক্লেয়ার করবে না। বুঝতে পারছো? যদি চায় ওরা করতে পারে, কিন্তু ওরা করবে না, ওই কারণগুলোর জন্যই ওরা করবে না। ঠিক আছে? সুতরাং তোমাদের হাইকোর্টের যে এলডিসি 10টি পোস্টের, ফ্যামিলি কোর্টের আন্ডারে যে 10টি পোস্টের লিখিত পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসের 12 তারিখ, 12 না 14 তারিখ, সেটার রেজাল্ট কিন্তু হতে পারে।
ঠিক আছে। আর সেটার রেজাল্ট কিন্তু তোমাদেরকে আগেও আমরা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, সেটার রেজাল্ট মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সেটার রেজাল্ট এনি টাইম তোমাদের ডিক্লেয়ার হতে পারে। বাট ডিস্ট্রিক্ট কোর্টের যে এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি ড্রাইভার, এগুলো এপ্রিল মাসে এক্সাম হওয়ার পসিবিলিটি টোটালি নাই বললেই চলে। সেই এক্সামটা আমাদের কাছে যেটুকু ইনফরমেশান রয়েছে, মে লাস্ট উইক বা জুন মাসে তোমাদের এক্সাম হচ্ছে, মোটামুটি তোমরা কনফার্ম ধরতে পারো। সেই দিশায়, সেই ডাইরেকশানে কিন্তু তোমরা প্রিপারেশানটাকে তোমরা করতে পারো। হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তোমরা জানো। তো সুতরাং ওই হিসাবে তোমার প্রিপারেশানটাকে তুমি কী লেভেলে করতে হবে আশা করি তোমরা ক্যালকুলেশন করে নিয়েছো, ওইভাবে তোমরা প্রিপারেশান করো। তাহলে হাইকোর্টে যারা ফর্ম ফিল আপ করেছো, হাইকোর্ট নিয়ে রেজাল্ট, পরীক্ষা নিয়ে যাদের ডাউট, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের কোনো মনে ডাউট নেই। ঠিক আছে। নেক্সট রয়েছে আমাদের টিপিএসসি এবং টিআরবিটি, ত্রিপুরা টিপিএসসি এবং টিআরবিটি। ঠিক আছে। দেখো টিপিএসসি এটা একটা আলাদা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে, বাট টিপিএসসি যদি চায় কোনো এক্সামের নোটিফিকেশান বের করতে পারে এবং সেই রেজাল্টও ওরা আউট করতে পারে। বাট তোমরা দেখেছো কিছুদিন আগে যে আমাদের বিধানসভা অধিবেশনে একটি প্রশ্নের উত্তরে, মেবি প্রশ্নটা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন স্যারের ছিল, ও উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে টিপিএসসিকে ওরা যে রিক্রুটমেন্টের দায়িত্বগুলো টিপিএসসিকে দিয়ে দেওয়া হয়েছে, বাট টিপিএসসি ওদের সময় মতন, ও ত্রিপুরা গভর্নমেন্টের মানে ডাইরেকশানে নেই, টিপিএসসি ওদের মানে হিসাবে ওরা নোটিফিকেশানগুলো কন্ডাক্ট করাবে। এবং টিপিএসসি চেয়ারম্যান এটা বলেছে যে তাদের মানে অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস, তো ওরা মানে টাইম শিডিউল করতে পারছে না, ও কারণে ওদের ডিলে হচ্ছে, এমন একটা কিছু ত্রিপুরা গভর্নমেন্টের কিছু করার নেই, এমন একটা রিপ্লাই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বিধানসভায়। তোমাদের হয়তোবা ক্লিপটা আমরা শেয়ার করেছি, তোমরা হয়তোবা যারা দেখেছো জানো। তো সুতরাং টিপিএসসি চাইলে এই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যেও কিন্তু টিপিএসসি চাইলে এটা তোমার নোটিফিকেশান, নিউ নোটিফিকেশান বের করতে পারে বা রেজাল্ট আউট করতে পারে, এক্সাম সেন্টারও কন্ডাক্ট করতে পারে। বাট প্রবলেম ওইটাই যে এক্সাম যদি কন্ডাক্ট করায় তাহলে ত্রিপুরা গভর্নমেন্টের যে আদার টিচার এমপ্লয়িরা আছে ওদের প্রয়োজন পড়বে, স্কুল কলেজের প্রয়োজন পড়বে। সুতরাং একটা প্রবলেম হয়ে যাবে এই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে। আদার এমপ্লয়ি এঙ্গেজ থাকবে, ম্যাক্সিমাম এমপ্লয়ি ইলেকশনের ব্যাপারে। ঠিক আছে। সুতরাং টিপিএসসিও চাইবে না এই এমন অবস্থা যে কোনো মানে এক্সাম কন্ডাক্ট করাক। রেজাল্টের ব্যাপারে রেজাল্ট ওরা পাবলিশ করতে পারে, অনগোয়িং যে চাকরিগুলো রয়েছে রেজাল্ট পাবলিশ করতে পারে, কোনো ধরাবান্ধা নেই। এবং নিউ নোটিফিকেশান ওরা জারি করতে পারে, কোনো প্রবলেম নেই। বাট নিউ নোটিফিকেশান জারি করবে এমন অবস্থা মানে কোনো বডিই চায় না যে ইলেকশন পিরিয়ডে কোনো নিউ নোটিফিকেশান জারি করা হোক। তো সুতরাং এমন অবস্থা মেবি যদি চায় বের করতে পারে, বাট এমন অবস্থা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বের করে না। সুতরাং 20 এপ্রিলের পরেই টিপিএসসি এবং টিআরবিটি থেকেও যাই কিছু নতুন বের হওয়ার পসিবিলিটি রয়েছে। এখন কথা হলো জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস। দেখো জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের এই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে টোটালি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে না। ক্লিয়ার? টোটালি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে না। এটা প্রভাব পড়বে, ইলেকশনের উপরে প্রভাব পড়বে, সে কারণে এটা হচ্ছে না। বাট এটা যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, ফায়ার সার্ভিস ইন্টারভিউ মে মাসে এবং জেল পুলিশ এক্সাম মে বা জুনের মধ্যে হচ্ছে। একদম মোটামুটি তোমরা কনফার্ম ধরতে পারো, ফায়ার সার্ভিসের ইন্টারভিউ তো মে মাসেই হচ্ছে। ঠিক আছে, মে মাসে হয়ে যাবে এবং জেল পুলিশ মে জুনের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাচ্ছে, মোটামুটি তোমরা কনফার্ম ধরতে পারো। ঠিক আছে। এখন কথা হলো অনেকে আবার আমি এখানে রাখিনি, জিআরবিটি নিয়ে অনেকে প্রশ্ন করছিলে। দেখো জিআরবিটি নিয়ে যারা প্রশ্ন করছো তোমাদেরকে আমি একটু বলে দিই। জিআরবিটি আগেও আমরা বলেছি যে জুন মাসের এই 2026-এর মানে মিডল দিকে জিআরবিটি বের হওয়ার কথা, এটা আমরা আগেও জানিয়েছি। বাট এখন কিন্তু একটা জিনিস তোমরা ফলো করছো বা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি যে জিআরবিটির আন্ডারে যে হাইকোর্টের যে রায় দিয়েছিল 430টা পোস্টকে নিয়োগ করার জন্য, ত্রিপুরা গভর্নমেন্ট এসএলপি করেছিল এবং সেই এসএলপিটা উইথড্রল করা হয়েছে এবং এই 430টা পোস্ট কিন্তু এখনও হ্যাঙ্গিং অবস্থায় রয়ে গেছে। সেটা নিয়ে জিআরবিটি থেকে কোনো নিউ ফ্রেশ নোটিফিকেশান ফার্দার কিছু বের হয়নি। কিছুদিন আগে একটা বের হয়েছিল যে 2 মাস আগে আমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এতটা ভ্যাকেন্সি রয়েছে, এটা এমন একটা নোটিফিকেশান বের হয়েছিল। বাট ফার্দার নোটিফিকেশান কিন্তু 430টা পোস্টের ক্লিয়ারেন্স কী হবে সেটার কিন্তু কোনো নোটিফিকেশান বের হয়নি জিআরবিটি থেকে। সুতরাং এটা একটা কিন্তু হ্যাঙ্গিং পজিশন হয়ে আছে জিআরবিটি বোর্ড। এই 430টা পোস্টকে প্রথমে ক্লিয়ার করবে, যেইভাবেও হোক তাদেরকে
অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগের মাধ্যমে বা আদার যে কোনো প্রসেসে 430টা পোস্টকে ক্লিয়ার করার পরেই কিন্তু নিউ ফ্রেশ জব নোটিফিকেশান জিআরবিটি 2 বের হবে। আদারওয়াইজ জিআরবিটি 2 কিন্তু এই 430টা পোস্ট ক্লিয়ার করার আগে কিন্তু বের হবে না। আর যাই হোক, এই 430টা পোস্ট 2-1 মাসের মধ্যেই যা কিছু একটা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং তোমরা ধরতে পারো যে 2026-এর মাঝামাঝি না বের হলেও কিন্তু শেষের দিকে একদম কনফার্ম তোমরা বের হতে পারে। ঠিক আছে, মাঝামাঝি বের হওয়ার কথা ছিল, মাঝখান দিয়ে 430টা পোস্ট যে এসে পড়েছে সেটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট একটি দ্বিধায় বা জিআরবিটি বোর্ড একটি দ্বিধায় পড়ে গেছে। সে কারণে জিআরবিটি 2 নোটিফিকেশান একটু লেট হতে পারে। ঠিক আছে, এই কারণে জিআরবিটি 2 আগে আমরা বলেছি মাঝখান দিয়ে বের হবে, মাঝখান দিয়ে বের হওয়ার কনফার্ম খবর ছিল, বাট এই 430টা পোস্টের কারণে এখন এটা একটু লেট হতে পারে। ঠিক আছে, মোটামুটি 26-এর লাস্ট পর্যন্ত যেতে পারে। ওকে, চলো, তাছাড়া রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ। সবচেয়ে বেশি আমরা এই লাস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে স্পেশাল এক্সিকিউটিভ স্টুডেন্টদের হিউজ ফোন কল পেয়েছি। মেসেজ তো অনবরত আসতেই থাকে, সকলের মেসেজ আমরা রিপ্লাই করতে পারি না, তার জন্য আমরা দুঃখিত এবং সরি। ঠিক আছে, সকলের মেসেজ রিপ্লাই করা পসিবল হয় না, কেন আমি মানে কি বলবো, অনলাইন এখন এতটা থাকতে পারি না, জানো ইলেকশন পিরিয়ডে আমারও ডিউটি বেড়ে গেছে, টোটালি মানে কি বলবো, আচ্ছা যাই হোক, প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সুতরাং এখন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা যেটুকু জানতে পারছি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, আমি ভুলে গেছি, একটু জানিয়ে দিই। দেখো, তোমরা যারা ত্রিপুরা সরকারি বিভিন্ন চাকরি প্রত্যাশী রয়েছে, বিভিন্ন চাকরির প্রস্তুতি করছো, তোমরা জানো আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে, এটা আমরা প্রত্যেক ভিডিওতে জানিয়ে দিই, বা তোমরা জানো এখন আমাদের যে ফাউন্ডেশন ডে, ইয়েস, তোমরা আমাদেরকে কনগ্রাচুলেশন অনেকে জানাচ্ছে, অনেকে জানাবে যে আমাদের ফাউন্ডেশন ডে 7তম ফাউন্ডেশন ডে আমাদের, এই ফাউন্ডেশন ডে উপলক্ষে আমাদের প্রত্যেকটা নোটসের উপরে, প্রত্যেকটা এক্সামের নোটসের উপরে, হোক জেল পুলিশ, হোক জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, রেলওয়ে, এসএসসি, টিপিএসসি, প্রত্যেকটা হাইকোর্টের প্রত্যেকটা নোটসের উপরে আমরা একটা ভালো ডিসকাউন্ট অফার রেখেছি। ভালো করে শোনো, ভালো একটি ডিসকাউন্ট অফার রেখেছি। সেই ডিসকাউন্টটার ফায়দা তোমরা উঠাতে পারো। তোমরা যারা ভাবছো কর্মবার্তা অনলাইন থেকে নোটস নেবে, নিয়ে পরীক্ষার প্রস্তুতি করবে, তাহলে এই ডিসকাউন্ট অফারে যদি তোমরা নিয়ে নাও, তাহলে যাই হোক, তোমরা যদি 100 টাকা 200 টাকাও যদি কম পাও, 100 টাকা কে কাকে দেয় আজকালের দিনে, 100 টাকার তো ভালো মূল্য রয়েছে, অবশ্যই তোমরা নিয়ে পড়তে পারো। তবে এতটুকু তোমাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেটা গত 7 বছর ধরে আমরা দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলে আসছি, বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস কর্মবার্তা অনলাইন থেকে পাবে, না কি কোনো চিটিং, না কি কোনো ফ্রড, না কি উল্টাপাল্টা নোট। আমরা 7 বছর ধরে এমন কেউ বলতে পারবে না আমাদের স্টুডেন্ট আমরা প্রোভাইড দিয়েছি। আমাদের একটাই মানে এই জিনিসটাকে আমরা বিশ্বাস করি, কর্মফল আমরা তোমাদের সঙ্গে যেমনটা করছি, আমার সঙ্গে ফিউচারে এমনটাই হবে। আমি যদি তোমাকে ধোকা দিয়ে তোমার থেকে পয়সা ছিনিয়ে নিই, এই পয়সা আমার কখনো থাকবে না, এটা কোনো না কোনো দিক দিয়ে বের হয়ে যাবে, উপর থেকে কেউ দেখছে। এটা আমি দেখো, আমি এই জিনিসটিকে খুব বিলিভ করি, বিশ্বাস করি, উপর থেকে কেউ দেখছে। সেই কারণে গত 7 বছর ধরে বিলিভ করো, আমি আমার বেস্ট দিয়ে এসেছি। আমি তো আর অল সাইড পারদর্শী না, আমার তো একটা লিমিট আছে, আমি যেটুকু নলেজ আছে, যেটুকু পারি, এতটুকুর থেকে আমি বেস্ট দিতে চেষ্টা করেছি। এবং ভগবানের আশীর্বাদে, তোমাদের সহযোগিতা, এই 7 বছরে আমরা ভালো রেপুটেশন কামিয়েছি। আজকে আমরা বর্তমানে দাঁড়িয়ে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে, এসএসসিতেও আমাদের হিউজ স্টুডেন্ট রয়েছে। গত 3 বছর ধরে তো রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসিতে আমাদের স্টুডেন্টরা প্রপার সিলেকশন পাচ্ছে, আর ত্রিপুরা গভর্নমেন্ট তো পাচ্ছি, তোমরা জানো আশা করি। যারা জানো না, তোমাদের দাদা বা পাড়া প্রতিবেশী যদি কেউ থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তোমরা যারা নতুন, অবশ্যই কর্মবার্তা অনলাইন সম্বন্ধে একবার জিজ্ঞেস করে নেবে। এখন আমরা গর্বের সঙ্গে বলবো যে আমরা 7 বছর কমপ্লিট করে নিয়েছি, 8 বছর ধরে অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। এই 7 বছর দেখো, প্রথম অবস্থায় আমরা যখন 2019-এ শুরু করেছিলাম, তখন এমন একটা হিউজ মোবাইল ছিল না, সকলের কাছে ছিল না, মানে আজকের তুলনায় অনেকটা কম ছিল। বর্তমানে সময়ে সকলের কাছে মোবাইল, এবং এতটুকু আমরা মানে কি বলবো, আমরা খুব প্রাউড ফিল করি যে কোনো জায়গায় কর্মবার্তা সম্বন্ধে যদি কেউ বলে এতটুকু বলে যে ঠিকঠাক আছে, ভালো, ট্রাস্টেড, এতটুকু আমরা বলি, এতটুকু আমরা তোমাদের থেকে মানে বিশ্বাস অর্জন করতে পেরেছি। তার জন্য ভগবানকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদেরকেও আমরা থ্যাংক জানাচ্ছি। তোমরা এতটুকু সহযোগিতা করেছো, হেল্প করেছো বলে হয়। এর মধ্যে 2-1 তো নেগেটিভ থাকেই, 2-1 নেগেটিভ কমেন্টস বা 2-1 নেগেটিভ চিন্তাধারা, এগুলো থাকবেই।
100%কে কেউ কখনো খুশি করতে পারে না, ঠিক আছে। তবে এতটুকু আমাদের প্রয়াস থাকে সকলকে আমরা যাতে বেস্ট প্রোভাইড করতে পারি। তবে আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি, এই 7 বছর যেভাবে তোমাদের সঙ্গে সততার সঙ্গে কাজ করে এসেছি, আগামী দিনগুলোতেও আমাদের প্রয়াস থাকবে, 100% প্রয়াস থাকবে যে সততার সঙ্গে তোমাদের সঙ্গে কাজ করার জন্য। এতটুকু তোমরা কর্মবার্তা অনলাইনকে বিলিভ রাখতে পারো যে দাদা কর্মবার্তা অনলাইন কখনো ফ্রড করবে না, এতটুকু তোমরা চোখ বন্ধ করে বিলিভ রাখতে পারো। আমিও প্রমিস করছি, আমি তোমাদেরকে একটি কথাই বলছি, দেখো উপর থেকে কেউ দেখছে এটা আমি বিশ্বাস করি। আমি তোমাদেরকে মানে ফ্রড করে বা উল্টাপাল্টা নোটস দিয়ে বা কিছু করে তোমাদের থেকে আমি পয়সা নিয়ে নেব, এই পয়সা কাজে আসবে? কখনো কাজে আসবে না, কখনো কাজে আসবে না, ঠিক আছে। সুতরাং বিলিভ করতে পারো। আর এই অফার যদি নোট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দেখো স্পেশাল এক্সিকিউটিভ একটা মানে বর্তমান সময়ে একটা মানে কি বলবো, মানে তোমাদেরকে আগেও আমরা বলেছি। আচ্ছা দেখো, তোমরা যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছো, মেসেজ করছো, ফোন কল করছো, হিউজ পরিমাণে করছো, ম্যাক্সিমামদের আমি মানে ফোন করো, স্পেশাল এক্সিকিউটিভ রিসিভ করি, যতটুকু পসিবল হয় আমি ফ্রি টাইমে আমি সকলকে ফোন রিসিভ করি, তোমরা জানো, মানে যতটুকু পসিবল হয় আমি করতে চেষ্টা করি। স্পেশাল এক্সিকিউটিভ সকলে ফোন করলে আমি একটা কথাই বলি, দেখো আমরা জানাবো, কারণ কত তোমাদেরকে রিপ্লাই দেবো, মানে আর হোয়াটসঅ্যাপ তো আমি রিপ্লাই করছি না, ঠিক আছে। দেখো তোমাদেরকে আমি বলে দিই, এই 19 ফেব্রুয়ারি প্রায় 1.5 মাস হচ্ছে, এখানে 1 মান্থ দেখাচ্ছে বা 2 মান্থ হলে 2 মান্থ দেখাবে, 1.5 মাস হয়ে যাচ্ছে। আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে স্পেশাল এক্সিকিউটিভ বাতিল হতে পারে, নিয়োগ প্রক্রিয়া, নতুন নিয়োগের সম্ভাবনা, এই একটা ভিডিও আমি দিয়েছিলাম। এই ভিডিওতে আমি ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলাম? দেখো বর্তমান স্ট্যাটাস কি, বর্তমানেও সেম তোমাদেরকে আমি বলছি যে বর্তমান স্ট্যাটাস কি, স্পেশাল এক্সিকিউটিভের নতুন বিজ্ঞপ্তি জারি হবে। ক্লিয়ার শুনে নাও, বা আমাদের এই পেজটার তোমরা স্ক্রিনশট মেরে রেখে দাও, পরবর্তী সময়ে আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবে। গত 7 বছর ধরে যে চাকরির ইনফরমেশান আমরা দিয়েছি, কোনো চাকরির ইনফরমেশান টোটালি ফলস বা ভুল হয়েছে এমন কেউ বড় গলা করে বলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। হোক ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে যে চাকরি, জিআরবিটি থেকে শুরু করে, কর্মবার্তা অনলাইন সবসময় অথেন্টিক ইনফরমেশান সংগ্রহ করে, এবং অথেন্টিক ইনফরমেশান যদি মনে হয় তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি আমরা চাই প্রত্যেক সপ্তাহে 10 দিন পর স্পেশাল এক্সিকিউটিভের বিভিন্ন নিউজ সংগ্রহ করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি, ভিডিও নিয়ে আসবো। এবং এতটুকু শিওর যে তোমরা ভিডিও কর্মকর্তাকে ভিডিও এসেছে, কী বলবো, মানে তোমাদের যে এক্সাইটমেন্ট আমার মুখে দিয়ে আসছে না, এক্সাইটমেন্টে তোমরা সেই ভিডিওগুলি দেখবে, ঠিক আছে। বাট এমনটা আমরা কখনো করবো না যখন রিয়েল ইনফরমেশান থাকবে, নাকি একই ইনফরমেশানকে আমরা ঘুরিয়ে তোমাদেরকে সামনে নিয়ে আসবো। আমরা এমনটা কখনো করি না, বা এমনটা ভালো লাগে না, কেউর মনের সঙ্গে খেলা ভালো লাগে না। তোমরা কেনই কথা বলছি, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, ফোন করো, দাদা আপনি কেন কোনো ভিডিও নিয়ে আসছেন না, আপনি কেন কোনো ভিডিও নিয়ে আসছেন না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছি। দেখো তোমাদেরকে একটি কথা বলি, খবর যেটাই পাচ্ছ, এই 1.5 মাস আগেই তোমাদেরকে আমরা এই খবরটা ইনফরমেশান করে দিয়েছি, জানিয়ে দিয়েছি। এই খবরটাকেই তোমরা বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বা দেখতে পাচ্ছ। কি খবর আমরা জানিয়েছি, তখনও জানিয়েছি, এখনও তোমাদেরকে আমরা জানাচ্ছি, স্পেশাল এক্সিকিউটিভের নতুন বিজ্ঞপ্তি জারি হবে। পুরানো যে প্রসেসটা সেটা আইনি বেড়াজালের কারণে সেটা বাতিল হবে। এই ভিডিওতে আমরা সেম কথাগুলো বলেছি, তোমরা প্রায় 1.5 মাস আগের ভিডিওটা তোমরা গিয়ে দেখে নাও, ঠিক আছে। প্রথম তোমাদেরকে কিন্তু আমরা জানিয়েছিলাম 1.5 মাস আগে, ঠিক আছে। সেই কথাগুলোই বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আবারও তোমাদেরকে আমরা রিমাইন্ড করে দিই, একই কথা তোমরা আমাদের থেকে নেক্সট যখন ফার্দার ইনফরমেশান আসবে, নোটিফিকেশান জারি হবে, তখনই আমরা ভিডিও নিয়ে আসবো। এর আগে একটা টপিক নিয়ে এত ভিডিও ভালো লাগে না, ঠিক আছে, সেম টপিক নিয়ে। তাহলে পুরানো প্রসেস বাতিল হবে। 2 নাম্বার, নতুন করে আবেদনের সুযোগ, যখন নোটিফিকেশান নিউ বের হবে তখন তোমাদেরকে আবারও নতুন করে একটি নোটিফিকেশানের একটি মানে আবেদন করার একটা সুযোগ দেওয়া হবে। এই আবেদনের সুযোগে যারা ফ্রেশার, তোমরা কিন্তু এই আবেদন সুযোগ মানে এটার ফায়দাটা তোমরা উঠাতে পারবে। শূন্যপদ বৃদ্ধি হবে, যে নতুন নোটিফিকেশান বের হবে সেটাতে শূন্যপদ বৃদ্ধি হবে, 300 থেকে 500 শূন্যপদ বৃদ্ধি হবে। কেন হবে এটাও আমি বলে দিই তোমাদেরকে। 300 বা 500 শূন্যপদ যাই হোক, মানে কিছু অল্প কিছু পরিমাণে, এমন না 1000, 1200, 2000 এমন কিছু না, 300, 400, 500 শূন্যপদ বৃদ্ধি হবে। হওয়ার কারণটাই হলো এটা, এই যে নতুন পুরানো যে 6067টা শূন্যপদ ছিল, সেই 67টা শূন্যপদ দিয়ে যদি আবার নোটিফিকেশান জারি করা হয়,
পুরানা প্রসেস যদি বাতিল করে, আইনি বেড়াজালের কারণে পুরানা প্রসেস বাতিল করে যদি নতুন আবার নোটিফিকেশান জারি করা হয় সেম শূন্যপদ নিয়ে, তাহলে বেকারদের মধ্যে এটা মানে নেগেটিভ একটি মানে নেগেটিভিটি একটা ছড়িয়ে যাবে চারদিকে ওই গভর্নমেন্টের উপরে। ভালো করে বুঝো, গভর্নমেন্টের উপরে নেগেটিভিটি চারদিকে একটা ছড়িয়ে যাবে। তো গভর্নমেন্ট কি করবে, আরও কিছু পোস্ট হোক 500 হোক 300 হোক 400 কিছু পোস্ট অ্যাড করে দেবে। অ্যাড করে দিলে সকলের মনে একটা যে নতুন নোটিফিকেশন বের করছে, গভর্নমেন্ট তো পোস্ট বাড়িয়ে দিয়েছে, ঠিক না? তো সুতরাং নেগেটিভিটিটা ছড়াবে, বাট কম ছড়াবে, বুঝতে পারছো, কম ছড়াবে। ওই কারণে, নাহলে আর কোনো কারণ নেই, 300-500 পোস্ট বাড়ানোর আর কোনো কারণ নেই। ওই কারণে কিছু পোস্ট আরও বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? 300 থেকে 500 পোস্ট বাড়িয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? কিছু শূন্যপদ নতুন বৃদ্ধি হবে এবং লিখিত পরীক্ষা হতে পারে, বাট এটা 100% আমরা কনফার্ম বলছি না। কেন 100% আমাদের কাছে এটা নিয়ে লিখিত পরীক্ষা হবে না প্রসেসিং রিক্রুটমেন্ট যে সিলেকশন প্রসেসটা কী হবে সেটা নিয়ে আমাদের কাছে 100% ইনফরমেশান এখনও আমরা কালেক্ট করতে পারিনি, বা কেউ বলতে নারাজ বা বলতে জানো না হয়তো, বা যাকে দেখো যারা স্বাভাবিক যখন বেরোবে তখনই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? এবং এই যে নতুন বিজ্ঞপ্তিটা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে তোমরা মে মাসের দিকে বের হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, বুঝতে পারছো? ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে এই নতুন নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে, বুঝতে পারছো? স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যা আপডেট আমাদের কাছে রয়েছে সেম আপডেটটা আমরা 1.5 মাস আগে তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা গিয়ে সকলে চেক আউট করে নাও। 19 ফেব্রুয়ারি অলরেডি তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইনফর্ম করে দিয়েছি। কত তারিখ? 19 তারিখ আমরা ইনফর্ম করে দিয়েছি। ফার্স্ট আমরা আমাদের সোর্স থেকে ইনফরমেশান নিয়েছি এবং তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছি। এই খবরটাই হয়তোবা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছো। স্বাভাবিক, যেটা মানে রাইট ইনফরমেশান, যাই কিছু রাইট, এটা বিভিন্ন জায়গাতে ভাইরাল হবে, বিভিন্ন জায়গাতে মানে ছড়াবে, স্বাভাবিক সকলের নজরে আসবে। তাহলে এই যে ভিডিওতে আমরা বলেছি, এখনও আমরা সেম কথাই কিন্তু বলেছি, তোমরা এই পেজটার স্ক্রিনশট দিয়ে রেখে দাও। মে মাসের দিকে, এপ্রিল মাসে তোমাদের কোনো খবর নেই, এপ্রিল মাসে তোমাদের কোনো কিছু আউট হচ্ছে না, কিছু নেই, টোটালি মানে কোনো খবর হবে না তোমাদের এপ্রিল মাসে। মে মাসের দিকে তোমাদের একটি নতুন বিজ্ঞপ্তি বের হতে পারে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? এই ছিল আমাদের ইনফরমেশান 1.5 মাস, 19 ফেব্রুয়ারি 1.5 মাস আগে তোমাদেরকে যে ইনফরমেশান আমরা জানিয়েছি, আবারও 1.5 মাস পরে সেম ইনফরমেশান তোমাদেরকে আমরা রিপিট করলাম। কারণ একটাই, তোমাদের এত ফোন কল, এত হোয়াটসঅ্যাপ মেসেজ, সেগুলো রিপ্লাই করতে পারছি না বলে হয়তোবা তোমরা খারাপ পাবে। অনেকে তো মেসেজ করছো যে দাদা কেন রিপ্লাই দিচ্ছেন না, এখন কেন চুপ করে আছেন? দেখো, চুপ করে আছি আমি যদি মানে আরও সপ্তাহ যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু কোনো কাজ হবে না, যেটা হওয়ার এটাই হবে, তোমরা এটা ভালো করে জানো। সপ্তাহ ভিডিও বানাবো, অনেকে ঠিক আছে ভালো মানে নজরে দেখবে, অনেকে এটা মানে নেগেটিভ নজরে দেখবে যে ভিউর জন্য সপ্তাহ 10 দিন পর ভিডিও নিয়ে আসছে একই টপিকের উপরে ঘুরিয়ে ফিরিয়ে, তো সুতরাং এটা ভালো লাগে না। সেই কারণে আমরা ভিডিও নিয়ে আসছি না। 1.5 মাস আগে ভিডিও নিয়ে এসেছি লাস্ট স্পেশাল এক্সিকিউটিভের, 1.5 মাস পরে সেই ইনফরমেশান তোমাদেরকে জানাচ্ছি। আশা করি তোমাদের কোনো ডাউট নেই, কোনো ক্লিয়ার হয়ে গেছো। মে মাস পর্যন্ত মানে এপ্রিল মাস টোটালি কমপ্লিট হতে দাও, মে মাস থেকে তোমরা একটু ওয়াচিংয়ে থাকবে। যে কোনো সময়ে মে মাসে তোমাদের নোটিফিকেশান জারি হতে পারে, যখন জারি হবে বা ফার্দার যদি কিছু ইনফরমেশান আসে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি তোমাদের মনে যে সংশয়, আমাদের থেকে যা তোমরা জানতে চাইছো আমরা তোমাদেরকে জানাতে পেরেছি। আবারও তোমাদেরকে বলবো, নতুন আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। অল গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং যে কোনো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যাই কিছু খবর হোক, ফিক্সড পে ইস্যু হোক, গভর্নমেন্ট এমপ্লয়িজ, সকলের যে টপিকগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। আর আমাদের থেকে যদি আপকামিং বিভিন্ন এক্সামের নোটস নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি নোটসই আমাদের থেকে পাবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।